যতদিন না পর্যন্ত এক দফা মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালায় যাব। আমাদের বুকে যদি হাজারো মানুষের বুকেও যদি গুলি চালানো হয় আমাদের এই আন্দোলন চলবে। উনি বুকে গুলি চালাইছে, উনি এতগুলি মানুষ মারার পরেও কি আন্দোলন থামে নাই। গতকালকে উনি কুমিল্লা, সিলেট, বগুড়ায় উনি এত হত্যাকাণ্ড চালাইছে, এরপরেও আমরা আজকে মাঠে নামছি। গত রাত থেকে আমরা দেখে আসতেছি গুজবের পর গুজব আমাদের আন্দোলন দমানোর জন্য। ছাত্রলীগ নামবে, আওয়ামী লীগ নামবে, আমাদের প্রাণের ভয় দেওয়ার পরেও আমরা এই আন্দোলনে নামছি, কারণ আমাদের এক দফা যতদিন না পর্যন্ত মানা হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালায় যাব। জনগণ যদি এক দফার জন্য রাজি হয় তাহলে রাষ্ট্রবিরোধী কিভাবে হয়? ঠিক, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের ভাইদেরকে যদি ফিরে আনতে পারে আমরা তার কথা মেনে নিব। আজকে আমাদেরকে রাজপথে নামায়া আমাদের মা বোনের সবার বুক খালি করে আমাদের সন্তানদেরকে মেরে আজকে উনি কিসের দাবি মানে? ওনাকে আর দাবি মানার কোনো সুযোগ দেওয়া হবে না। আজকে ছাত্ররা এখানে আন্দোলন করছে, আমরা আজকে মা, আমরা আইনজীবী, আমরা আজকে বাবা, আমরা ভাই, আমরা বোন, আমরা তাদের সাথে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত ছাত্রদের দাবি না মানবে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। ছাত্রদের সাথে একমত পোষণ করে নরসিংদী জেলা আইনজীবী সমিতি থেকে আমরা আইনজীবীরা এসেছি। যতক্ষণ পর্যন্ত ছাত্রদের দাবি আদায় না হবে আমরা ছাত্রদের পাশে ছায়ার মতো লেগে থাকবো ইনশাআল্লাহ। শ্রমিক জনতা সবাই একসাথে তুমি কে, আমি কে, তুমি কে, আমার রক্ত